হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় রাজ ও গুহযোগ। এই অধ্যায়ে সর্বমোট 34টি শ্লোক রয়েছে এবং এই অধ্যায়ে কিছু গূঢ় তথ্য, অতি গোপনীয় তথ্য সম্বন্ধে শ্রী ভগবান আমাদেরকে অবগত করবেন। প্রথম 3টি শ্লোকে শ্রী ভগবান বলেছেন, এই অধ্যায়ের জ্ঞানগুলিকে রাজবিদ্যা বলা হয় কারণ এটি সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহতত্ত্ব থেকেও গুহতর, অতি পবিত্র, অব্যয় এবং সুখসাধ্য। 4 থেকে 10 নম্বর শ্লোকে শ্রী ভগবান তার যোগৈশ্বর্য সম্বন্ধে বলবেন। অব্যক্ত রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জগতে ব্যপ্ত আছেন, সমস্ত জীব তার মধ্যেই অবস্থিত। কল্পারম্ভে তিনি সমস্ত সৃষ্টির উৎস এবং কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি তার মধ্যেই প্রবেশ করে। অব্যক্ত রূপ দুই রকমের, একটি চিন্ময় এবং একটি নশ্বর। চিন্ময় অব্যক্ত রূপ হচ্ছে ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবন ধাম। আরেকটি অব্যক্ত রূপ আছে যেটাকে বলা হয় নশ্বর অব্যক্ত রূপ। কল্পের সূচনায়, কল্প মানে হচ্ছে শ্রী ব্রহ্মাজির একদিন, কল্পের সূচনায় সেই নশ্বর অব্যক্ত রূপ থেকে সমস্ত জীব ব্যক্তি বা অভিপ্রকাশের মধ্যে আসে এবং সমস্ত জড়জগৎ সৃষ্টি হয়। এবং কল্পের শেষে মানে শ্রী ভগবান ব্রহ্মাজির দিনের শেষে রাত্রি যখন শুরু হচ্ছে তখন সমস্ত জড়সৃষ্টি আবার সেই নশ্বর অব্যক্ত রূপের মধ্যে বিলীন হয়ে যায়। 11 থেকে 15 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, মহাচ্ছন্ন মানুষেরা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হন, তো মহাত্মাগণ দৈবী ভাব নিয়ে শ্রীকৃষ্ণকে ভজনা করতে থাকেন। 16 থেকে 19 নম্বর শ্লোকে এবং 22 থেকে 25 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ তার স্বরূপ সম্বন্ধে বলবেন। তার মর্মার্থ এটাই যে শ্রীকৃষ্ণ সবকিছুর মধ্যেই বিদ্যমান। তিনি বলবেন যে তিনিই যজ্ঞ, তিনিই কর্ম, তিনিই রোগ নিবারক ভেষজ, তিনি মন্ত্র, তিনি হোমের ঘৃত, তিনিই অগ্নি, তিনিই হোম ক্রিয়া, তিনিই এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ, তিনিই জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার, তিনি ঋক্, সাম ও যজুর্বেদ, তিনি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ ও সহিত, তিনি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও বয়বীজ, তিনি অমৃত এবং মৃত্যু, তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। 20 এবং 21 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে পুণ্যবান ব্যক্তিরা পুণ্য কর্মের ফলস্বরূপ স্বর্গসুখ উপভোগ করেন এবং সেই স্বর্গসুখ উপভোগ শেষ হয়ে যাওয়ার পর, পুণ্য ক্ষয় হওয়ার পরে মর্ত্যলোকে তাদেরকে বারংবার জন্ম মৃত্যু লাভ করতে হয়। তো এগুলি সবই এই নশ্বর জরা জগতের অন্তর্গত। কিন্তু যে সকল ভক্তরা শ্রী ভগবানকে উপলব্ধি করতে পারেন এবং শ্রী ভগবানের কাছে ফিরে যেতে পারেন, তাদেরকে এই জন্ম মৃত্যুর মধ্যে থাকতে হয় না, তারা মোক্ষ লাভ করেন। 26 নম্বর শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। এইখানে শ্রী ভগবান বলছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে পত্র, পুষ্প, ফল ও তোয়ম, তোয়ম মানে জল, অর্পণ করেন, তিনি তা প্রীতি সহকারে গ্রহণ করেন। 27 থেকে 34 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে তার কাছে যারা সমর্পণ করে তাদের মুক্তি অবশ্যম্ভাবী। দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেন, তাহলে তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। আর ভক্তদের তো কথাই নেই, তারা তো নিশ্চয়ই পরাগতি লাভ করবেনই করবেন। তাই শ্রীকৃষ্ণকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব। তো এটিই হলো নবম অধ্যায় রাজগুহ রাজবিদ্যা যোগের মর্মার্থ। হরে কৃষ্ণ।